This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে যুব ভারতী স্টেডিয়ামের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ তদন্ত কমিটির যারা সদস্য পৌঁছে গিয়েছেন, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, তারা সরেজমিন করতে পৌঁছে গিয়েছেন। যুব ভারতীতে মুখ্যমন্ত্রী গঠিত তদন্ত কমিটি এই মুহূর্তে তাদের গতিবিধি একটু জানবো। আমাদের সঙ্গে প্রদীপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন, জানাচ্ছেন প্রদীপ্ত একটু কি করছেন, কখন এলেন তারা, মোটামুটি কি আপডেট রয়েছে, মানে কি করবেন তারা? দেখো, মিনিট পাঁচেক আগেই এসে পৌঁছেছেন মুখ্য সচিব মনোজ পন্ত, আর নন্দিনী ভট্টাচার্য নন্দিনী চক্রবর্তী রাজ্যের স্বরাষ্ট্র সচিব, তিনি এসে পৌঁছেছেন কিছুক্ষণের মধ্যেই। কমিটির নেতৃত্বে যিনি রয়েছেন অসীম রায়, অবসরপ্রাপ্ত বিচারপতি, তিনি এসে পৌঁছাবেন এবং তার জন্যে আমার সহকর্মী সমরকে দেখাতে বলবো যে স্বরাষ্ট্র সচিব সহ অন্যান্য যে পদস্থ আধিকারিকরা রয়েছেন তারা অপেক্ষা করছেন এবং অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায় এখানে এসে পৌঁছানোর পরই তারা মাঠে যাবেন। সেখানে গিয়ে তারা দেখবেন যে এই মুহূর্তে পরিস্থিতি কেমন বা কালকে কোথা থেকে কী ভাবে হলো, সেই কারণে প্রয়োজনীয় এই ঘটনার সঙ্গে যারা জড়িয়েছিলেন, যে সমস্ত মানুষজনরা ছিলেন, অর্থাৎ যুব ভারতী ক্রীড়াঙ্গনের যে মানুষরা সেই সময় ছিলেন, অর্থাৎ যারা দায়িত্বে রয়েছেন তাদের সঙ্গে তারা কথা বলবেন, আর যুব ভারতী ক্রীড়াঙ্গন তারা পরিদর্শন করবেন এবং অসীম রায় আসার পরই তারা প্রয়োজনীয় পদক্ষেপও করবেন, এমনটাই আমরা জানতে পারছি। এখন তারা সকলেই অপেক্ষা করছেন যে প্রাক্তন বিচারপতি অসীম রায় কখন আসবেন এবং তারপর তারা গোটা যুব ভারতী ক্রীড়াঙ্গন তারা পরিদর্শন করবেন এবং কোথা থেকে এই বিশৃঙ্খলার সূত্রপাত, কিভাবে হলো, কত ক্ষয়ক্ষতি হয়েছে, এই সমস্ত বিষয়ে তারা দেখবেন এবং তারপর রিপোর্ট তারা মুখ্যমন্ত্রীর কাছে দেবেন বলেই আমরা জানতে পারছি। প্রদীপ্ত আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন এবং এই মুহূর্তে ছবি আপনাদের দেখাচ্ছি যে যুব ভারতীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে তাণ্ডবের ঘটনা ঘটেছে, কারা চালালো, কি হলো ঘটনা, এই পুরো বিষয়টি দেখার জন্য একটা তদন্ত কমিটি তৈরি করেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করা সেই তদন্ত কমিটির পৌঁছে গিয়েছে এই মুহূর্তে যুব ভারতী ক্রীড়াঙ্গনে। যুব ভারতী ক্রীড়াঙ্গনের আজকে ছবিও আমরা আপনাদের দেখিয়েছি, সেই তাণ্ডব একেবারে স্পষ্ট হয়ে রয়েছে। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব পৌঁছে গিয়েছেন এবং তদন্ত কমিটির নেতৃত্বে রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি, তিনিও পৌঁছবেন, তার জন্য অপেক্ষা করা হচ্ছে। অসীম কুমার রায় তিনি পৌঁছলেই পুরো বিষয়টা আরও ধীরে ধীরে আপনাদের সামনে আমরা তুলে ধরবো। প্রদীপ্ত আমাদের সঙ্গে আছেন। প্রদীপ্ত, আমরা একদিকে ছবি দেখাচ্ছি গতকালের সেই তাণ্ডব চালানোর ছবি, আর অপরদিকে আজকে তদন্ত কমিটি তারা পৌঁছে গিয়েছেন, সেই ছবি দেখছি। প্রদীপ্ত, কি উপায় আছে সরেজমিন করা, তার সঙ্গে সঙ্গে এত যে বিভিন্ন ছবি সামনে আছে, সেটা বিভিন্ন মিডিয়ার কাছে আছে, অনেকের মোবাইল ফুটেজেও পাওয়া গিয়েছে, এই বিষয়গুলো কি কালেক্ট করার কোনো কথা ভাবা হচ্ছে, কিছু তথ্য? দেখো, ইতিমধ্যেই সেই বিষয়ে কিন্তু বিধাননগর পুলিশ কমিশনারেট তারা পদক্ষেপ করতে শুরু করেছেন এবং সেই ছবি, যে সমস্ত ছবি বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফ থেকে সংগ্রহ করা হয়েছে, এমনকি আর কিছুক্ষণের মধ্যে সিসিটিভির যে ফুটেজ, মানে কালকে গণ্ডগোল কোথা থেকে সূত্রপাত ঘটলো, কারা করলো, কিভাবে করলো, এর জন্য যে সিসিটিভির ফুটেজগুলো প্রয়োজন রয়েছে সেগুলোও তারা সংগ্রহ করবেন এবং সেই সিসিটিভির ফুটেজও তদন্তকারী যে কমিটি রয়েছে অসীম রায়ের নেতৃত্বে, স্বরাষ্ট্র সচিব রয়েছেন, মুখ্য সচিব রয়েছেন, তাদের কাছেও সেটা পৌঁছে দেওয়া হবে। একই সঙ্গে গোটা মাঠের বিভিন্ন কোনায় তারা পৌঁছাবেন, যে কোথায় কিভাবে এই ঘটনাটা ঘটেছিল, কারা জড়িত, কোথা থেকে এর সূত্রপাত হলো, এই সমস্ত বিষয়টা কিন্তু এই তদন্ত কমিটি যেমনভাবে খতিয়ে দেখবে। এবং ইতিমধ্যেই আয়োজক শতদ্রু দত্তকে গ্রেপ্তার করেছে বিধাননগর পুলিশ, কিছুক্ষণের মধ্যে তাকে আদালতেও তোলা হবে এবং সেক্ষেত্রে সেই শতদ্রু দত্তর থেকেও যে ধরনের তথ্য সামনে এসেছে সেই তথ্যগুলোও কিন্তু তারা যাচাই করবেন এবং আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণের মধ্যেই এখানে এসে পৌঁছাবেন প্রধান অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়, তিনি এখানে এসে পৌঁছাচ্ছেন এবং এখনই তিনি এসে পৌঁছেছেন এবং তিনি পৌঁছানোর পরই কিন্তু এই তদন্ত কমিটি, মুখ্যমন্ত্রী যে তদন্ত কমিটি গঠন করেছেন সেই তদন্ত কমিটি তার প্রয়োজনীয় যে কাজকর্ম রয়েছে সেই কাজকর্মগুলো কিন্তু তারা করবেন। বিচারপতি অসীম রায় তিনি এসে পৌঁছেছেন এবং তার সঙ্গে থাকা যে পদস্থ আধিকারিকরা তারাও মাঠে ঢুকছেন এবং ইতিমধ্যেই আমরা যে ছবি দেখাচ্ছিলাম যে মুখ্য সচিব তিনি পৌঁছেছেন, স্বরাষ্ট্র সচিব তারা পৌঁছেছেন এবং এরপরই কিন্তু এই তদন্ত কমিটি
অসীম রায় তিনিও ভেতরে ঢুকলেন এবং এরপরই যা আমরা জানতে পারছি তারপরে এই কমিটি অর্থাৎ মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিবের সঙ্গে কিন্তু তারা অসীম রায় তিনি নিজে কথা বলবেন এবং গোটা মাঠ শুধু নয় স্টেডিয়ামের বিভিন্ন প্রান্ত অর্থাৎ মাঠের বাইরে গ্যালারির যে অংশ থেকে এই তাণ্ডব চালানো হয়েছে সেই সমস্ত বিষয়টা কিন্তু তারা খতিয়ে দেখবেন এবং ইতিমধ্যেই তুমি দেখতে পাচ্ছ যে প্রদীপ্ত আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে এবং আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে ছবি আমরা দেখাচ্ছি বিচারপতি অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে যে তদন্ত কমিটি প্রত্যেক সদস্যই হাজির হয়ে গিয়েছেন স্টেডিয়ামে। আর এর মধ্যে এই মেসি কাণ্ডে দুর্নীতির অভিযোগ তুলে ইডি তদন্তের দাবি করলেন বিজেপি নেতা অর্জুন সিং। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তিনি দাবি করছেন 100 কোটির বেশি দুর্নীতি হয়েছে, প্রতারণা করা হয়েছে দর্শকদের সঙ্গে। মেসির সঙ্গে কি চুক্তি হয়েছে সেটাও প্রকাশ্যে আনা হোক, এই দাবি তুলেছেন অর্জুন সিং। এই যে কোটি কোটি টাকা মানুষের টাকা খাওয়া হয়েছে, এই প্রতারণা করা হয়েছে, তার জন্য এটাকে ইমিডিয়েট ইডিকে ইন্টারফেরেন্স করা উচিত। এই ঘোটালা এইটা মেসির টাকা যে প্রায় 100 কোটির উপরে বিজনেস হয়েছে, কোন তথ্যতে কি চুক্তি হয়েছিল, কি চুক্তি বাতিল হয়েছে, অত কোটি টাকা লস হলো। সরকারি সম্পত্তি মানে পাবলিকের সম্পত্তি। আপনারা শুনছিলেন অর্জুন সিং, তার বক্তব্য। তিনি বলছেন ইডি তদন্ত করুক, ইডি তদন্তের দাবি করছেন অর্জুন সিং, ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ। তিনি বলছেন 100 কোটিরও বেশি ঘোটালা হয়েছে, দুর্নীতি হয়েছে এবং মেসির সঙ্গে যে চুক্তি হয়েছে সেটাও সামনে আনা হোক। দর্শকরা প্রতারিত হয়েছেন, তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে, অথচ যে উদ্দেশ্য নিয়ে দর্শকদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে সেটা তারা পাননি। আমরা দর্শকদের গতকালও আমরা দেখেছি একাধিকজন বারবার বলছিলেন তারা ঠকে গিয়েছেন।